এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইন্ডিয়ায় হিন্দুরা পর্যন্ত বলে মঈনুদ্দিন চিশতির জন্য ভারতবর্ষ ধন্য। ব্যক্তির কথাটাও ব্যক্তি, কি বলেন ঠিক নেবে ঠিক? ডিসি সাহেবের কথাও ডিসি সাহেব, এসপি সাহেবের কথাও এসপি সাহেব, চেয়ারম্যান সাহেবের কথাটাও চেয়ারম্যান, পীর সাহেবের কথাটাও পীর সাহেব, মহামান্য প্রেসিডেন্টের কথাটাও প্রেসিডেন্ট, কি বলেন ঠিক নেবে ঠিক? মাননীয় প্রাইম মিনিস্টারের কথাটাও প্রাইম মিনিস্টার, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আপন পীর হইল ওসমান হারুনি। 21 বছর 8 মাস 3 দিন ওসমান হারুনির দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খেদমত করছেন। একদিন এশার নামাজের বারে আমার দিকে তাকান, এশার নামাজের সালাম ফিরিয়ে ফেলাইছে। এশার নামাজ পড়াইয়ান ওসমান হারুনি দেখে যে কিছু কিছু মুসল্লি মসজিদে এখনো বসা আছে, আর কিছু কিছু বের হয়ে গেছে। খুব ভালো করে শুনবেন, কাজে লাগবে। ওসমান হারুনি নিজের ভিতর অজদ প্রেম, ভালোবাসা, মালিকের প্রেম নিয়ে আছে না কিছু লোক? জোরে কোন সুবহানাল্লাহ। কিছু লোকের চোখের কোণা সব সময় দেখবেন ভিজা, এরা সব সময় মালিকের চিন্তা করে। আল্লাহু আকবার। নেগলেক্ট করার কোনো উপায় নাই। ওসমান হারুনির মধ্যে অজদ প্রেম, ভালোবাসা আসে কারা? আর জুয়ে দিগারাস্ত বুলবুলারা গুপ্তে গুয়ে দিগারাস্ত ই জমিরান আসমানে দিগারাস্ত আর গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস্ত। এক এক পাগলের এক এক রকম খেয়াল, কি বলেন ঠিক নেবে ঠিক? ওসমান হারুনি মুসল্লিদের দিকে মুখ করিয়ে দেখে প্রায় অনেক মুসল্লি চলিয়ে গেছে, এখনো কিছু মুসল্লি মসজিদের মধ্যে আছে। এমন সময় খাজা ওসমান হারুনি দাঁড়ায় কয়, আমি একটা পরীক্ষামূলকভাবে একটা এলান দেবো, একটা ঘোষণা দেব। কেউ কোনো কথা বলে না। সেই যুগে মানুষ আলেম ওলামারে মানতো, কি বলেন ঠিক নেবে ঠিক? আর এখন তো যে যত আলেমদের বিরোধিতা কথা বলতে পারবে তার তত প্রমোশন হয়, ঠিক নেবে ঠিক? জোরে খান। আলেমের যে যত নেগলেক্ট করিয়ে কথা বলতে পারবে তার তত প্রমোশন হয়। এই জন্য ওই টাকলাও প্রমোশনের উদ্দেশ্যে কথা কইছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি আলম করে নেগলেক্ট করিয়ে কথা কইছিল, কিন্তু আল্লাহ বলে আমি যারে সিল মারি তোর বাবায় তোরে প্রমোশন দিবার পারবে না। ইন্না বাদশা রব্বিকা, কার কথা? জোরে বলেন কার কথা? আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, ফিরআউনকে ধরছি, সাদ্দাতকে ধরছি, কি বলেন ঠিক নেবে ঠিক? আবু জেহেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, ওতবারে ধরছি, সাহেবারে ধরছি, চরম 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 ভাবে ধ্বংস করে দিছি, ঠিক নেবে ঠিক? এই জন্য গ্রামেও মনে হয় স্লোগান আছে, আপনাকে ভোলাও আছে, ধরি 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 না ধরলে তোরে, হয় না? ধরি 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 না। অনেকের কাছে এই স্লোগান বিষের মতো লাগে, ঠিক নেবে ঠিক? জোরে কন। আপনার কাছে যত বিষের মতো লাগবে ওয়াজ করা লাগবে না, তবু দেব, দিছি, দিতেই থাকবো। কারা রাজি হাত জাগান? দেব, দিছি, দিতেছি, দিতে থাকবো। এতে কারা রাজি? কন নারায়ে তাকবীর। আসতে হইল কেন? আসতে হইছে, পালা ভালো না। আমিও বাইন মেসের মতো, বাইন মেসের নিয়ে আসেনি, কাদা না লাগে আমিও ওয়াজ করতে পারবো, অসুবিধা নেই আমার। আপনারা নাড়া থাকবেন না কইলে আমিও নাড়া থাকবো না, কোরমা পোলাও খাই চলে যাম, বাস ডাটে, ঠিক নেবে ঠিক? জোরে কন। দিছি, দিতেছি, দেব, চলবে। কারা রাজি হাত জাগান? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজান শুনলে শয়তান দৌড়েন না, কাছে থাকে? জোরে কন। কেন? দেখবেন আজান দেওয়া শুরু করলে কুকুর ঘেউ ঘেউ করে, ভোলাই করে না, খায়রাটে করে না, কল্যাণেরাটে করে না। কুকুর ঘেউ ঘেউ করে কেন? কুকুর দেখে যে শয়তান ওই যায়, এই জন্য কুকুর ঘেউ ঘেউ করে। তো আজান বন্ধ হবে না, চলবে? আজান দিলে শয়তান যায় না থাকে, নারায়ে তাকবীর বললে শয়তান যায় না থাকে, হাত জাগাইলে শয়তান নারায়ে তাকবীর বলে আর যায় না থাকে, যায় না থাকে বলে নারায়ে তাকবীর চলছে।
আচ্ছা কন তো এই লোকটার বয়স কত? এককাল কমাইয়ে কন। 7 বছরে লোকটার মধ্যে এই জজবা কেড়া দিছে। দুই জিনিস গোপন করা যায় না, একটা হইলে এসকো আর একটা হইল মেসকো। রাগ হইতেছেন? আল্লাহ বাজান, বাইরে কেউ কথা বলবেন না। আপনারা কি বিরক্ত হইতেছেন নাই আমার কথা? তা আমি সংক্ষেপ করতে জানি। কিন্তু ওসমান হারুনি ডাক দিয়া বলে, পরীক্ষামূলক ভাবে একটা এলান দেব, চাই থাকেন আমার দিক। খাজা মঈনুদ্দিন চিশতি ওই মজলিসের মধ্যে বসা আছে, সবাই তাকাই রইছে। উনি কি এলান দেবে দেখি। এলান দিয়ে বলতেছে, শোনো বাবা, আজকের ফজরের নামাজের আজান যখন হবে আমি মুসাল্লায় আসব। আজানের পরে আমি তো নামাজ পড়াবো, আল্লাহ যদি বাঁচাইয়ে রাখে ইনশাআল্লাহ। আমার পিছনে যারা ফজরের নামাজ তাকবীরে উলার সহিত আদায় করবা তারা সব জান্নাতি হইয়া যাবা। খবরদার আগে কেউ মন্তব্য করবেন না, আগে শুনে লইবেন। পক্ষান্তরে এই এলান যদি কাউকে তোমরা জানাই দাও, আমি তার জন্য বদদোয়া করব, সে কিন্তু জাহান্নামী হইয়া যাবা। মসজিদের মধ্যে যত মুসল্লি আসলে মুসল্লিরা সাদামাটা মুসল্লি সবাই বুঝাও পারে নাই, মনে মনে বলে হুজুরের পিছনে নামাজ পড়লে জান্নাতি হব ফজরের নামাজ পড়লে, আর জানাইলে হুজুরে বদদোয়া করবে জাহান্নামী হয়ে যাব। দরকারটা কি? আমি কেউরে জানাবো না, আমি জান্নাতি হইলেই তো হয়। এই চিন্তা করে মানুষ আস্তে আস্তে নাইমে যাইতেছে। কিন্তু একজন মুসল্লি, উনি খাজা মঈনুদ্দিন চিশতি, উনি নিজের পীরের এই ঘোষণা শুনে নিজেই মসজিদের মধ্যে বসে মোরাইতেছে আর বলে, না না না, হয় না, হয় না, হয় না। কি হয় না কেউ তো জানে না। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হয় না, হবে না, হইতে দেওয়া যায় না। আমার শাইখের পিছনে নামাজ পড়লে লোকেরা জান্নাতি হবে, আর আমি জানাই দিলে সেইটা লোকটা জাহান্নামী হয়ে যাইবে। হই না আমি জাহান্নামী, কিন্তু নবীর কোনো উম্মত আমি জাহান্নামে যাইতে দেব না। এই জন্য আমারে ভালোবাসুক, আমারে না ভালোবাসুক, আমার সামনে শত্রুতা করুক, আমার পিছে শত্রুতা করুক, আমার পীরের মুরিদ হোক, আমার দলের রাজনীতি করুক আর না করুক, আমি দেখার সাথে সাথে দাওয়াত দেব। আমি দাওয়াত দেবো আল্লাহর জন্য। কার জন্য? জোরে কন। তুই আল্লাহর জন্য দাওয়াত দিতে থাকবি, আল্লাহর জন্য দাওয়াত দিতে থাকবি, আল্লাহর জন্য দাওয়াত দিতে থাকবি। ও শুনবে না, ওর সন্তানরা শুনবে, ওর নাতিরা শুনবে। কার জন্য দাওয়াত দেবো? জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মনে মনে বলেন, আমার পীর যদি আমাকে বদদোয়া করে তাতে আমার কি আসে আর যায়? আমি যদি একা জান্নাতে যাই আর হাজার হাজার উম্মত যদি জান্নাতে যায়, তাইলে তো আমি ধন্য। আল্লাহু আকবার। ওসমান হারুনি তো বাসায় চলে গেছে, খুজরায় চলে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি উনি ঘর থেকে নাইমা এলাকার মধ্যে যায় আর সব দরজায় দিয়ে তাকায় আর বলে, শুনছো, আমার মুর্শিদের পিছনে ফজরের নামাজ পড়লে তোমরা জান্নাতি হয়ে যাবা। লোকেরা দৌড়, সবাই সে মসজিদ ভরিয়ে গেছে, ডান দিক ভরিয়ে গেছে, বাম দিক ভরিয়ে গেছে, পিছন ভরিয়ে গেছে। আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। লোকেরা কাতার সোজা করছে, কাতারে সামাই হয় না, কাতার ছোট করো, আরো ছোট করছে, হয় না, আরো ছোট করো, হয় না, তাতেও লোক ধরে না। এবার একজনের পিঠের উপর আর একজনের সেজদা দাও, তবু আরো ছোট করো। জায়েজ আছে নাকি? আছে না? নাই? প্রয়োজন হলে জায়েজ আছে না? হ্যাঁ, দিতেছে, তাতে হয় না। নামাজটা কোনো মতে ওসমান হারুনির আসছে মুসাল্লায়, নামাজ ফজরের হয়ে গেছে। ডানে বামে সালাম ফিরে ইমাম সাহেবরা আমাদের দেশে আসরে আর ফজরে মুসল্লিদের দিকে মুখ করে, আর অ্যারাবিয়ানরা 5 ওয়াক্তই মুখ করে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ইমাম ওসমান হারুনি তিনি মুসল্লিদের দিকে মুখ করিয়া চতুর্দিকে এমনি করে একটু তাকাইলো, তাকাইয়ে দেখে দৈনিকের কয়েক গুণ, 40 গুণ মুসল্লি বেশি। দৈনিক ফজরে যে পরিমাণ মুসল্লি হয়, আপনাদের খায়রাটে এশার নামাজ মাগরিবের নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজে কি সেই পরিমাণ হয়নি? জোরে কন। ইসলামিক হুকুমত কায়েম হওয়ার অতটুক বাকি। মাগরিবে যেই পরিমাণ লোক হয়, ফজরে যদি সেই পরিমাণ লোক হয়, সেই দিন ইসলামী হুকুমতের আশা করা যায়। বুঝেন নাই কথা? বুঝছেন নি? আপনারা রাগ হইতেছেন হুজুররাও, যে বেটা আজার দিয়ে কথা কইতে আইছে কোথা দিয়া। মাগরিবের লোকগুলা ফজরে কই গেল? একটু কোন জোরে।
আলেম মানুষ না, ঠিক কথা কইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? যে জাতি ফজরে ঘুমায় মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে ওহো আহা, যে জাতি মুসলমানের ঘরে হওয়ার পরে ফজরের সময় কোল বালিশ নিয়ে ঘুমাই থাকে, ওই দেশের মানুষ কানলেও ইসলামী হুকুমত কায়েম হয় না। হযরত ওসমান হারুনি ডানে বামে সামনে চতুর্দিকে তাকায় বলে, কে কে রে, এত বড় সংস্কার? আমি না বলছিলাম আমার পিছনে নামাজ পড়লে জান্নাতি হইবে, কিন্তু কারোরে জানান যাইবে না, কিন্তু সবাইরে জানাইয়া এখন মসজিদের ডান দিক বাম দিক পিছন কাতার ছোট করিয়ে করা হয়েছে। কার এত বড় সাহস? আসলে পরীক্ষা করতেছে কার এত বড় সাহস। মুসলিমরা মনে মনে চিন্তা করে, আমরা তো আর কারোর দাওয়াত দেইনি, আমাদের তো আর কোনো দোষ নাই, সব চুপচাপ, কিছু বলে না মোর্শেদের সামনে। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে সামনের দিকে আইসা ওসমান হারুনির সামনে দাঁড়াই বলে, শায়েখ গো, এই কাজখানা আমি করছি, এই দাওয়াতটা আমি দিছি, আপনি নিষেধ করছিলেন কিন্তু আমি দিছি। খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, মঈনুদ্দিন, কোথায় এই সাহস, তোমারে কে দিছে? খাজা মঈনুদ্দিন চিশতি দাঁড়াই বলে, শায়েখ গো, আপনি তো বইলেই দিছেন, জানাই দিলে আপনি বদদোয়া করবেন, জাহান্নামী হয়ে যাইবে সে। আপনি বদদোয়া করেন, আমার কোনো আপত্তি নাই, আমি একা মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু আমার নবীর কোনো উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিবার রাজি না। আমার জন্য বদদোয়া করেন, আমি সইতে পারি নাই। আমার পীরের পিছনে নামাজ পড়লে জান্নাতি হবে, আর জানাই দিলে জাহান্নামী, আমি একা জাহান্নামী হই, কিন্তু এলাকার মানুষ সব যেন জান্নাতি হয়ে যায়, নবীর উম্মত যেন সব জান্নাতি হয়ে যায়। এই জন্য হুজুর, আমি সমস্ত ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিছি, লোকের সংখ্যা বেশি হয়ে গেছে। ওসমান হারুনি একটা মুস্কি হাস দিছে, বসার থেকে দাঁড়াই গেছে, দাঁড়াই কয়, মুইনায় আয় রে মুইনায় গো, শোন মুইন, জান্নাত আমার হাতে না, জাহান্নাম আমার হাতে না। আমার পিছনে ফজরের নামাজ জামাতে পড়লে জান্নাতি হবে এমন কোনো দলিল আমার কাছে নাই, আর আমি বদদোয়া করলে লোকটা জাহান্নামী হয়ে যাইবে এই দলিল আমার কাছে নাই। কিন্তু মুইন, আমি শুধু পরীক্ষার জন্য বলছি, কার দিলের মধ্যে উম্মতের দরদ কতটুকু আছে আমি একটু দেখতে চাইছিলাম, কিন্তু আমি বুঝা ফেলাইছি এই কাজ মুইন ছাড়া আর কেউ করবার পারে নাই। আয় রে মুইন, আমার বুকে আয়, আমি আর তোর জন্য কি বলবো, তোর এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেছে, দেখ ফজরে কত মুসল্লি, আল্লাহু আকবার। মুইন আয়, আমার বুকে আয়, আমি তোর শায়েখ, আমি দোয়া করিয়া যাই, এই ভারতবর্ষ না সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত মঈনুদ্দিন চিশতির নাম সম্মান সহকারে স্মরণ করবে। আব্বু, আমার আর দাওয়াত দিয়েন না, আপনার সকলের পায়ের উপর হাত রাইখে একটা অনুরোধ করিয়ে যায়, খায়রাটের বাইরা যারা দূরে আছেন আপনার এলাকার মসজিদের জন্য দাওয়াত দিবেন, আর যারা খায়রাটের বাজারের কাছে আছেন ব্যবসায়ী ভাইরা, মাহফিল কমিটির লোকেরা, তফসির কমিটির লোকেরা, আপনারা মরিয় হইয়া লাগেন, মরিয় হইয়া লাগেন, মরিয় হইয়া লাগেন। ফজরের জন্য মসজিদের দোতলায়ও মুসল্লি ধরে না, পারবেন? আগে হাত জাগাই না, পারবেন? জোরে বলেন। এ খায়রাটের ভাইরা, তা নাহলে কিন্তু তফসির কামিয়াব হবে না। আজ থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন ভাই, আজকের থেকে চেষ্টা করেন, হাতে ধরেন, পায়ে ধরেন, বুঝান। ফজরের নামাজে লোক বেশি দেখতে চাই, পারবেন আজকের থেকে একটু চেষ্টা করতে? জোরে কহেন। আপনার এলাকার যারা আছেন কারা একটু হাত জাগান যে হুজুর চেষ্টা করবো, নিজেও আসবো, ছেলে পেলে নিয়ে আসবো, ঘরের লোক, দোকানের লোক, বাহিরের লোক ডাকবো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। দেখেন, আমি বইলে গেলাম, আমি তো আপনা করে দেখে ইসলাম কবুল করছি, আমি তো অনেক বেশি কথা আপনাদের সামনে বলবার পারবো না। দেখেন না, মসজিদটা যখন মুসল্লিতে বইরে যাইবে, দোতলায় যখন মারমার করে মুসল্লিরা উঠে যাইবে, যখন মসজিদের নামাজের সালাম ফিরাইবে, যারা দাওয়াত দিচ্ছেন, আমি খোদার কসম করে বইলে গেলাম, খোদার কসম করে বইলে গেলাম, খোদার কসম করে বইলে গেলাম, যাদের দাওয়াতে এই মুসল্লিরা আসবে, আপনার নামাজ কবুল হয়েছে কি হয় না এই হিসাব আপনার দরকার নাই, যেই নতুন লোকটা আসছে তার কবুলিয়াতের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। হইতে পারে এক ওয়াক্ত নামাজই আপনার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। বন্ধু, আফসোস কিসের মুসলমান? আমার লোকেরা বিভিন্ন দেশে যাই জিজ্ঞাসা করে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে? হুজুরা শুনছে আমার কথা, আমি কোনোদিন বলি নাই যে আমি মুসলমান হয়েছি, ভালো করে শুনে রাখেন। আমি বলি আমি যে মুসলমান হয়েছি আপনার কাছে কে বলছে? কয় কোন কি হুজুর?
আপনি না 38 বছর আগে মুসলমান হয়েছেন। আমি বলছি না না, আমি মুসলমান হয়েছি কারো কাছে বলি নাই, কোনো ওয়াজেও আমার নাই, বরঞ্চ আমি বড় বলছি আমি ইসলাম কবুল করছি। আমার মতো মানুষ কি বলতে পারে যে আমি মুসলমান হয়েছি? মুসলমান হয়েছি বলার মতো ক্ষমতা ছিল ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালামের। 90 বছর বয়সে তারা ইসমাইল দান করছেন, নিজে ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবেও করছে। তিনি তো জবেও করছে, জবেও হয় না সেটা অ্যানাদার থিংস, কি বলেন ঠিক না বেঠিক? তিনি নিজে চোখের মধ্যে পট্টি বাইদা, মুফাসসিরিন ইকরাম লেখে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, বয়ানুল কোরআনের মধ্যে আছে, থানবী রহমাতুল্লাহর তাফসির, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালনা করতেছে, চোখে পট্টি বাঁধাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি দিতেছে যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে গরম রক্ত না লাগছে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালনা বন্ধ করে না। তিনি মজবুতভাবে একিন হয়ে গেছে, ইসমাইল জবে হয়ে গেছে, কিন্তু আল্লাহ ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা দিছে, এটা আল্লাহর ব্যাপার, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু তিনি তো ইসমাইলকে জবেও করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত লাগে নাই ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি খোলে নাই। উনি বলতে পারছে যে আমি মুসলমান হয়েছি, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি তো আমার স্বার্থ ছাড়তেই রাজি না, আমি তো পাঁচতালিয়ালা গোলালারে ভালোই বাসতে রাজি না, কি বলেন ঠিক নেবে ঠিক? গোলালা তো পাঁচতালিয়ালার দিকে চাইতেই রাজি না। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদ দিকে মুরিদকে দেখতে পারে না, এক দলের লোক আর এক দলের লোককে নেগলেক্ট করে। আমি কি বলতে পারি না কি মুসলমান হয়েছি? ওয়াজের সময় তো কাল মালাইকা, কাজের সময় তো ফেরাউনের চাইতে নিকৃষ্ট, কি বলেন ঠিক নেবে ঠিক? ওয়াজের সময় তো মনে হয় সিরাজি সাহেবের চাইতে ভালো আর কোনো অলি নাই, কিন্তু তোমার ভিতরটা কি তা কিন্তু জানতে হবে। ওয়াজ তো মানুষের করো, তোমার নামাজটা জামাতে হয় কিনা, তুমি কি নামাজ ফজরের জামাতে বড় কিনা, তাহলে তোমার ওয়াজ মানুষের কলবের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আর যদি সাফাবাজি করিয়া যাও যাইতে পারবা, কিন্তু মনে রাখো আম্মামান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ান লাগবে কি লাগবে না জোরে বলেন? সেই দিন পেটের মধ্যে ব্লেড মাইরা সব মাছ, সব পোলাও, সব দধি, সব মিষ্টি আল্লাহ সব উশাল করবে। বরঞ্চ আমার ভয় হয় আমাদের মতো মানুষের, আমার মতো মানুষের ওয়াজ করা উচিত না। আমি কিন্তু ভালো করে বইলে যাই, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমার শ্রোতাদেরও মাফ করে দিও। এই মজলিসে একজনারে কবুল করলে তারও ছিল সবারই মাফ করিয়ে দিও, বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা শুধু বললে হবে না, ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই। আমি জীবনে কারো কাছে বলি নাই যে আমারে বড় ওয়াইজিন হওয়ার জন্য দোয়া করিয়েন, বরঞ্চ শরীফ সাহেব হুজুর আমার ডান দিকে বসে, আমি আসার সময় বলছি হুজুর আপনি আল্লাহর ওলির আওলাদ, আপনি আমার একটা ফুদিয়া দেন। अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीरूबी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। মুসলমানের সন্তান আব্বু, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সম্মানিত ওলামা একরামরা, আপনাদের জুতা আমি মাথায় রাইখে বলতেছি, একটু চেষ্টা করি, একটু হরকত করি, একটু মেহনত করি, মানুষ নিয়ে আল্লাহওয়ালা বানান জইল। মরার কথা শুধু মুখে বলি, অন্তরে নাই, কিন্তু কি বলেন ঠিক না বেঠি? মরা লাগবে ওটা শুধু মুখের কথা, যদি মরা লাগবে এটা অন্তরেই থাকতো তাহলে সুদখোর কি সুদ খাইতে পারেনি হুজুর? ঘুষখোর কি ঘুষ খাইতে পারে নাকি? মরা লাগবে কারা বুঝছে শোনেন, ওহুদের আগে ওহুদের যুদ্ধ আগামীকাল শুরু হইবে। আজকে রাত হযরত আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ নিজের ছেলে জাবেরকে ডাক দিছে, ও জাবের, নিজের ছেলেকে ডাক দিছে, ও জাবের লাব্বাইক কইলে আব্বার সামনে এসে হাজির হইছে, নিজের ছেলেকে জড়াই ধরছে, জাবের গো, ও জাবের তুই আমার গালের মধ্যে একটা চুমা দে। বাবাই কয় ছেলেকে, আল্লাহ আব্দুল্লাহ ডাক দেখে জাবের আর ভালো করি আমারে দেই খেল। জাবের ডাক দেখ আব্বু কতই তো আপনারা দেখছি, আপনি আমারে কতই দেখছেন, এত মায়াবী কথা বলেন কেন, কি হইছে বলেন গো? হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, জাবের আজকের দেখা জীবনের শেষ দেখা। জাবেরের শরীরের পশমগুলা দাঁড়াই গেছে, ডাক দিয়ে কাব্বু কি বলেন? কো জাবের জানো না রহমতের রসুল মসজিদে নববীর মধ্যে বয়ান করছেন, নবীজি গত রাত্রে স্বপ্নে দেখছে 70টা গাবি গরু নিজের হাতে জবেহ করছে।
নবীজি বলছেন স্বপ্নের কথা, নবীর স্বপ্ন তো ওহি, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি বলছেন স্বপ্নের মধ্যে নবীজি 70টা গাবি গরু জবাই করছে। হুজুর মসজিদে নবীর মধ্যে বলছে যে আমি যে এই 70টা গাবি গরু নিজের হাতে জবাই করছি, এর অর্থ হইল উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হইয়া যাইবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, জাবের শোন, আমার মন বলে আমি হব তার মধ্যে প্রথম শহীদ। আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন, ফাঁকে একটা কথা বললেনি, প্রত্যেকটা মানুষ মোনাজাতের মধ্যে বলবেন, আল্লাহ মৃত্যু দিবা তো শাহাদাতের মৃত্যু দাও। শাহাদাতের মৃত্যুর তামান্না যার দিলের মধ্যে না থাকবে তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আর শহীদরা রোজে মহাশরে আল্লাহ বিচারক, আল্লাহর সামনে থেকে শহীদরা বুক ফুলাইয়া হাইটে যাইবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কই যাও? বিচার তো শেষ হয় না এখন পর্যন্ত, তোমরা কই যাও? কই যাই তোমরা জানো না, যিনি বিচারক তিনি জানে। আল্লাহু আকবার। শহীদদেরকে ডাক দিয়া বলবে, তোমরা কই যাও? তোমরা কারা? কয় আমাগরে আল্লাহ চেনেন না। আল্লাহ চেনে কি চেনে না? এটা আল্লাহ বান্দার প্রতি এহসান করবে, দয়া করবে, মায়া করবে, মহব্বত করবে। শহীদদের মর্যাদার কথা তুললে দইরে বলা হয়েছে, শহীদদের গাল দিয়ে রক্ত পড়বে, কান দিয়ে রক্ত পড়বে, শরীর দিয়ে রক্ত পড়বে। আল্লাহ শহীদরে ডাক দিয়ে বলো, আল্লাহ এই রক্ত কিসের তুমি কি জানো না? আল্লাহ ডাক দিয়ে বলে, যা 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 যা, জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুইকা যা, কোনো ফেরেশতা তোদেরকে কোনো প্রশ্ন করবার বাধা দিবার পারবে না। হযরত আব্দুল্লাহ বলে, রে জাবের, আমি হব প্রথম শহীদ। আমার মন বলে, রে ও জাবের, তোর সাথে দ্বিতীয় সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। তাহলে নিজের কনফিডেন্স, আস্থা আছে না নাই? জোরে কন। নিজের আস্থা, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, কি বলেন ঠিক নেবে ঠিক? জাবের আব্দুল্লাহ বলতেছে বাকি সাক্ষাৎ হবে তোর জান্নাতে আমার সাথে। তাইলে বোঝা গেল জাবেরও জান্নাতি হবে, আব্দুল্লাহও জান্নাতি হবে, এই বিশ্বাস তাদের ছিল। আমাদেরও কনফিডেন্স থাকতে হবে। ভালো করে আমার দিকে তাকাই থাকেন। আমাদেরও কনফিডেন্স, আস্থা আস্থা আস্থা, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। করোনা আমার কিছু করবার পারবে না, ওমিক্রন আমার কিছু করবার পারবে না, যদি আল্লাহ আমার সহায় হয়, যদি আল্লাহ আমাকে রক্ষা করে, কি বলেন ঠিক তবে ঠিক? করোনা হইলো মাকলুক, আল্লাহ হইলো খালেক, কি বলেন ঠিক তবে ঠিক? আমি সব মানবো, মাস্ক মানবো, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ সব মানি, কিন্তু এগুলো আমার কোনো ইলাহা না। আমার ইলাহ হইলো আল্লাহ। জোরে বলেন কে? দুই হাত জায়গায় বলেন, দুই হাত দুই হাত বলেন, আমাদের আস্থা বাঁচাইবে আল্লাহ, বাঁচাইবে আল্লাহ, বাঁচাইবে আল্লাহ। করোনার হাত থেকে বাঁচাইবে কে? আল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাস্ক কোন উসিলা, মাস্কের উপর আমরা ভরসা করি না, ব্যবহার করব। আবার ভুল বুঝি না, কাটতে সিটে লাগাই দিয়ে না, যিনি মাস্কের বিরুদ্ধে কথা বলছে। পিছে কথা বলবেন না, স্টেজের পিছে। কষ্ট হইতেছে? এ কথাগুলো দরকার কি দরকার না? বলেন না দরকার। আব্দুল্লাহ ডাক দিয়া কে যাবে? বাকি সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। ঠিক উহুদের যুদ্ধ দ্বিতীয় দিন যখন শুরু হয়ে গেছে, উহুদের যুদ্ধের খবর তো আপনারা জানেন, ফলাফলের অবস্থাও জানেন, বিশদ বিবরণ আপনারা জানেন। উহুদের যুদ্ধের নবীও অসুস্থ হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজির মাথার মধ্যে লোহার কড়া ঢুকছে, রক্ত গল গল করিয়া কানের কিনার থেকে পড়তেছে। শয়তান মরদুদ খবর পৌঁছাই দিছে নবী দুনিয়ায় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে আসছে। উহুদের ময়দানে বাবার এই অবস্থা দেখা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে জাতি আমার আব্বারে এত কষ্ট দেয়, সেই জাতি কেমন করিয়া হেদায়েত পায়। হযরত ফাতেমা চাটাই পুড়িয়া ছাই নবীজির ক্ষতস্থানে লাগাই দিছে, রক্ত বন্ধ হয়ে গেছে। নবীজি তো এর আগেই বলতে শুরু হয়েছে, কই গেলি আমার সাথীরা, আমি নবী মারা যাই না।